Come back to my channel. Today I am going to solve Raimartin প্রশ্নবিদ্যা 2024 এর সেকেন্ড সামেটিভে আমরা 13 নম্বর স্কুলটি সলভ করব। তো দেখো প্রথমত প্যাসেজ রয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই কবিতাটি। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেইড, ছোট্ট ঘড়িটি বলল আমি এটা কখনো করতে পারবো না। অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড, যখন সে তার মাথার উপর অন্যদের দিকে চোখ তুলল। আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, আমি জানি আমি পড়ে যাব যদি আমি চেষ্টা করি। ট্রাই, চেষ্টা করো। সেইড দ্য বিগ কাইট, বড় ঘড়িটি বলল। অনলি ট্রাই, শুধু চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, আমি নতুবা ভয় পাচ্ছি যে তুমি কখনোই শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেইড আই অ্যাম অ্যাফ্রেড আই উইল ফল, কিন্তু ছোট্ট ঘড়িটা বলল পড়ে যাব, ভয় করছে। আই অ্যাম অ্যাফ্রেড, আমার ভয় করছে। আই উইল ফল, আমি পড়ে যাব। এখানে তিনটা প্রশ্ন রয়েছে, তিনটা প্রশ্নের অ্যান্সার দেখে না। Who is I in the poem? The little kite is I in the poem. এখানে I বলতে লিটল কাইটকে বোঝানো হচ্ছে। What did the big kite tell the little kite? বড় ঘড়িটা ছোট ঘড়িটা কি বলেছিল? The big kite told the little kite to try, চেষ্টা করতে বলেছিল। hard, খুব বেশি করে। to learn flying, উড়ার শেখার জন্য। What was the reply of the little kite? ছোট্ট ঘড়িটা কি উত্তর দিয়েছিল? The little kite replied that, উত্তর দিয়েছিল যে if it tried, যদি সে চেষ্টা করে to fly, উড়ার, it would fall down, সে পড়ে যাবে। ফার্স্টগুলো একটু তোমাদের কেমন কেমন দিয়েছে। দ্য লিটল কাইট ফলোড দ্য বিগ ওয়ান, ছোট্ট ঘড়িটা বড়টাকে ফলো করেছিল বা অনুসরণ করেছিল। এটা ঠিকই হবে যদি সম্পূর্ণ তুমি কোথাও গিয়ে পোয়েমটা পড়ো, তাহলে তুমি এটা বুঝতে পারবে। সিইং দ্য বিগ কাইট, বড় ঘড়িটাকে দেখে, ফ্লাইং, উঠতে, দ্য লিটল কাইট পেপার স্টার্ট, তার ছোট্ট ঘড়িটার পেপারটা নড়ে উঠেছিল, মানে সে তাকে দেখে অনুসরণ করে উপরে ওঠার চেষ্টা করেছিল। অ্যান্ড দ্য বিগ কাইট লেফট দ্য লিটল কাইট ওয়ান, বড় ঘড়িটা ছোট্ট ঘড়িটাকে লেফট, ছেড়ে চলে গেছিল। ঠিক না ভুল? ঠিক। দ্য বিগ কাইট ফ্লিউ অ্যালোন, একা উড়ে চলে গেছিল। স্টেইং গুড বাই, তাকে গুড বাই বলে। এরপর রয়েছে কবিতা থেকে তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বার করতে হবে, যেটার মানে সেম। রেসপন্ড, উত্তর দেওয়া। সেইড, বলা, একই জিনিস। টাইনি মানে ছোট, আর লিটল মানে ছোট। গিভ অ্যানাদার টাইটেল অফ দ্য অ্যাবভ পোয়েম, এই কবিতার একটা অন্য টাইটেল, একটা নামকরণ দেওয়া। এ ব্রেভ কাইটস ট্রায়াম্ফ, একটা সাহসী ঘুড়ির জয়। এরপরে রয়েছে একটা আনসিন, যে আনসিন প্যাসেজটা আমি পড়ছি না, কারণ আজকে অনেক রাত হয়ে গেছে, এই মুহূর্তে পড়া পসিবল না, এখানে লাইটের একটু অভাব রয়েছে। যাই হোক, আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমত এখানে দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নের অ্যান্সার তুমি দেখে নাও। হোয়াট হ্যাপেন উইথ দ্য আমব্রেলা অফ Binia's mother? Binia's mother had a big black umbrella that was no longer used because it had holes, এর মধ্যে গর্ত রয়েছে, in it from the field rats. প্রশ্ন রয়েছে গিভ দ্য সুইটেবল টাইটেল, একটা এই প্যাসেজটির একটা টাইটেল দিতে বলছে। বিনিয়াস আমব্রেলা, বিনিয়াস ছাতা। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। বিনিয়াস নিউ আমব্রেলা, সেটা কেমন ছিল? ওয়াজ স্মল, ছোট ছিল। ডেইনটি অ্যান্ড কালারফুল অ্যান্ড লাইক, ঠিক কার মতো নয়, মাদার্স বিগ ব্ল্যাক আমব্রেলা। বেনিয়াস ওয়েন্ট আউট টু, এই লাস্টের লাইনে রয়েছে ওয়েন্ট আউট টু, টু ফেচ, এখান থেকে এটা করতে হবে, হ্যাঁ, টু গ্রেজ দ্য কাউস, or fetch water from the spring, or carry milk to the little tea shop, or Tahri road, এগুলো সম্পূর্ণ লিখে দিবে তাহলে হবে। এরপরে রয়েছে প্রপার ফর্মস অফ ভার্ব, মাই ফ্রেন্ডস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স ফ্রেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তুমি পরের যে ভার্ব সাবজেক্টে থাকে তার উপর ডিপেন্ড করে ভার্ব হয়। দেখো মাই ব্রাদার্স ফ্রেন্ডস, এখানে বহু বচন আছে, এই জন্য আর বি ভার্ব। My brother's friends are coming. Neither my friends nor my brother's friends, একে সেম, পরেরটা ধরে সাবজেক্টটা ধরেই করতে হয়। তো মাই ব্রাদার্স ফ্রেন্ড, আমার ভাইয়ের বন্ধুরা, তো বি ভার্ব আর। লাস্ট ইভিনিং উই ড্যাশ ডুইং আওয়ার হোমওয়ার্ক, লাস্ট ইভিনিং উই ওয়ার ডুইং আওয়ার হোমওয়ার্ক। সিইং মাদার ড্যাশ দ্য রুম, সিইং মাদার ইন দ্য রুম, মাকে ঘরের মধ্যে দেখে বা ইনসাইড দ্য রুম। রাম র্যান ইন টু দ্য রুম, রাম দৌড়ে চলে গেল ঘরের মধ্যে। হি লুকড অ্যাট দ্য ক্লক, সে ঘড়ির দিকে তাকালো। অন দ্য ওয়াল, দ্য ড্যাশ নীল ইজ দ্য লাইফ ড্যাশ ইজিপ্ট, দ্য নীল ইজ দ্য লাইফ অফ ইজিপ্ট। এই ছিল আজকের এই